শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট আজকে পেশ হবে বেলা 12টায়। তার আগে কাঁথির বাড়ি থেকে কলকাতায় বিধানসভার পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকার এসেছে ক্ষমতায়, আর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ বেলা 12টায় পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে কতটা গুরুত্ব দেওয়া হবে? শিল্পায়নে কি বড় কোনো চমক থাকবে? সামাজিক সুরক্ষা, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ কতটা বাড়ানো হবে তা জানার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। রাজ্য বাজেট নিয়ে রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তুঙ্গে কৌতূহল এবং প্রত্যাশা। স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, সেখানে গ্রামীণ মানুষ যাতে যথাযথভাবে পরিষেবা পায়, তার উন্নতিকল্পে নতুন সরকারের কাছে আমাদের আবেদন বা আমার আবেদন যে এই স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন কল্পে সরকার যথাযথভাবে ব্যয় বরাদ্দ করুক। আমাদের বিপুল প্রত্যাশা, যে সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে স্বাস্থ্যগত, সেই সমস্ত সমস্যাগুলি যদি গ্রামীণ হাসপাতালের স্তরে এবং জেলা স্তরে তার সুরাহা হয়, তার চিকিৎসা হয়, সেটার জন্য আমরা ভীষণ রকমভাবে আশাবাদী। রাজনৈতিক মহলের ধারণা, এবারের বাজেটে সবথেকে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণায়। সিঙ্গুরের টাটা বা তাদের মতো বড় কোনো সংস্থা শিল্প করতে আগ্রহী, এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, পিএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে। প্রত্যাশা তো রাখবই, খুবই দুর্নীতিমুক্তভাবে চাকরির যে পরিচালনা হচ্ছে, যেভাবে চাকরি নেওয়া হচ্ছে, তো সেটাই চাইবো যে দুর্নীতিমুক্তভাবে হোক। আমি চাইছি কিছু শিল্প কারখানা হোক, আমরা গরিব মানুষ, আমাদের জন্য সরকার ভাবুক। আমাদের কাজ, কর্মসংস্থান, যুব সমাজ যেন এই পশ্চিমবঙ্গের কাজটা করে। নতুন সরকারের প্রত্যাশা থাকবে যেন আমাদেরকে এই কাজের জন্য ফ্যামিলি, পরিবারকে ছেড়ে যেন না যেতে হয়। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তার ভাষণে জোর দিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার উপর। বাজেটেও তার প্রতিফলন থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থানার সংখ্যা না বাড়লেও নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটে জোর দেওয়া হবে নারী নিরাপত্তায়। যেই নতুন সরকার এসেছে, তিনার কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদের কম সুদে ঋণ দেন। অন্যদিকে বাজেটে পর্যটন শিল্পের ওপরও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলেই সরকারি সূত্রে খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা, অধীর আগ্রহে অপেক্ষায় ট্যুরিজম সার্কিট। 18 তারিখ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। তার আগের দিন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেদিনই এই বাজেট রাজ্যকে আগামী দিনে দিশা দেখাবে বলে জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। এখন অর্থনীতি মানে আমাদের ভান্ডারে কতটা টাকা আছে সেসব ভেবেচিন্তেই পুরো একটা ব্যালেন্স করে একটা করতে হচ্ছে, কিন্তু একটা দিশা আমরা দেখাবো। যতটাই করতে পারি এই বাজেটে করব, আর সামনের দিনে কি করতে চাইছি সেটা একটু বিস্তারিতভাবে ওটা আমরা উল্লেখ করব। এদিকে নতুন সরকারকে সময় দেওয়ার পক্ষপাতী কুণাল ঘোষ। কেন্দ্রীয় সরকারের কাছে বিপুল বকেয়া আদায়ে এই সরকার সদর্থক ভূমিকা পালন করবে বলেই আশা করছেন তৃণমূল বিধায়ক।
একটা নতুন সরকার এসছে, আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ এই খারাপ এই খারাপ যা বলতে যাবে উল্টো বলি, সেটা বলা যায় না বা সেটা বলাটা সমীচীন নয়। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যের, তো সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবেন। যে কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। কেমন হতে চলেছে এবারের রাজ্য বাজেট? সংস্কারমুখী নাকি জনমুখী? অপেক্ষায় রয়েছেন সকলেই। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী। কি সেই ঘোষণা? জল্পনা তুঙ্গে। আমি শুভেন্দু অধিকারী শপথের পর এবার সংকল্প পূরণ। শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। ডিএর বিষয়টাকে নিয়ে বলেছিলেন যে কারেন্ট ডিএ, যেটা এখন বর্তমানে 42% বকেয়া, তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তার প্রতি, এবং আশা করি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন, সেটাকে যদি দিতে হয় তাহলে এই 42%টাকে যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন। সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সাথে দেখিয়ে রাখছেন, তাতে এই মুহূর্তেই অনেকে বলছেন যে পথে নামার সময় হয়ে গেছে। আমরা সেটা মনে করছি না। আগামীকাল বাজেট আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। 1 জুন 2026 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিল রিগার্ডিং এই ডিএর ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছে যে বিগত সরকার চিরকুটে যে ডিএটা ছুঁড়ে মেরেছে সেটা আমরা করব না। আমরা 22 তারিখ অর্থাৎ আগামীকালের কথা বলেছিল সেই সময়, যে বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে, অর্থাৎ 18% দিয়েছে, 42% বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই 42% ডিএটাই তিনি ঘোষণা করে দিক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের যে বকেয়া ডিএ এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে 42% বকেয়া ডিএ রয়েছে, সে ব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবে বলে আমরা আশা করি। এই সরকারের কাছে আগামীকালের বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে এই যে বিপুল পরিমাণে বকেয়া ডিএ, এটা কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা বাজেটে থাকবে, এই প্রত্যাশা আমরা করছি। নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে ডিএ নিয়ে কি দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার। এবিপি আনন্দ। আজ বেলা 12টায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেখানেই প্রশ্ন উঠছে, ডাবল ইঞ্জিনের এই সরকারে রাজ্যে কোন পথে এগোবে শিল্প কর্মসংস্থান? শুভেন্দু অধিকারীর সরকার কোন দিকে উদ্যোগী হবে? অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগ নেবে তারা, তা নিয়ে প্রত্যাশাও বাড়ছে ক্রমশই। বিরাট কর্মসংস্থান হবে, স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, গত 15 বছরে এই 3 খাতে কার্যত ভাটা বয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন রাজ্যে বিজেপি প্রায় 1.5 মাস পূর্ণ করেছে নতুন বিজেপির সরকার। সোমবার নতুন সরকারের প্রথম বাজেট। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান? 1.5 দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? এসব নিয়ে উত্তরোত্তর বাড়ছে প্রত্যাশা। আমাদের এই পশ্চিমবঙ্গে যেন একটা বিরাট কর্মসংস্থান হোক আগে, যেন কোনো ছেলে মেয়েকে যেন বাইরে না যেতে হয়। আমার নিজেরই ইচ্ছা যে আমি নিজের বাড়িতেই রাজ্যেই চাকরি করব। সরকারের কাছে আমার আশা যে আমাদের যেসব ছেলেরা বাইরে যাচ্ছে কাজের জন্য, তারা যেন স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে, সেই আশাটা আমি সরকারের কাছে করছি। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রেও ছিল তার উল্লেখ। আর ক্ষমতায় এসেও অনেক পরিকল্পনার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মুখে। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। ওই মাটির সঙ্গে টাটার
রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে, ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। নতুন সরকারের বাজেটের আগে নতুন করে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের ইচ্ছুক চাষিরাও। কৃষক যারা আন্দোলন করে জমি ফেরত পেয়েছি, আমরা চাই এই বাজেটে সিঙ্গুর বিষয়ে সরকার কিছু বলুন। 23শে মে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর ঠিক দুদিনের মাথায় কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠান থেকে 100 দিনের মধ্যে রাজ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। আশা করব যে নতুন বাজেট শিল্পায়নের দিকে একটা দিশা দেখাতে পারবে, অর্থাৎ নতুন সরকার যে শিল্প বান্ধব, তারা যে বড় বিনিয়োগ আনতে চাইছেন সেই ইঙ্গিতটা দরকার। এবং এখন যদি টাটাদের ফিরিয়ে আনা যায়, হ্যাঁ একটা বার্তা নিশ্চয়ই যাবে, কিন্তু সিঙ্গুর এখন কতটা ভায়াবল, কী ধরনের ইনভেস্টমেন্টের জন্য ভায়াবল, কী ধরনের কোম্পানি সেখানে ইনভেস্ট করতে চাইবেন, টাটাদের তো অনেক রকম কোম্পানি আছে। আমার ইন্টারেস্ট হবে যে বিনিয়োগ আসুক, সেটা সিঙ্গুরে হোক বা অন্য কোথাও হোক। এখন পূর্ণাঙ্গ বাজেটে কতটা জায়গা পাবে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতী থেকে চাকরি প্রার্থীরা। এই সরকার বিশাল জনমত নিয়ে এসেছেন, কিন্তু তাদের উপরে প্রত্যাশার চাপটাও অনেকটা। এখানকার এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য এটা কিন্তু একদিনে করাটা সম্ভব নয়, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং বড় শিল্প আনাটাও একদিনের জন্য একটা সুইচের মতো কখনোই হতে পারে না যে আজকে ছিল না কালকে প্রচুর আসবে। দিন বদলের স্বপ্নে সরকার বদলেছে মানুষ, এবার প্রতিশ্রুতি পূরণ কতটা হয় সেটাই দেখার। এবিপি আনন্দ। রাজ্য বাজেটের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে চলে আসছি পরের খবরে। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কালীঘাট তৃণমূল এখন চরম সংকটে, আর এরই মধ্যে চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এরই মধ্যে সামনে এলো তৃণমূলের বিমান এবং হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 4 বছরে বিমান ভাড়া হিসেবে তৃণমূলের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। সূত্রের দাবি, যার বেশিরভাগটাই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতে। ভোটে ভরাডুবি হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল। ওদের ওপর বিস্ফোরার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন। কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 35 কোটির বেশি টাকা। 2023-এ সেই অঙ্কটা ছিল প্রায় 13 কোটি। 2024-এ লোকসভা ভোটের বছরে কম বেশি 50 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। 2025 সালে কোনো ভোট না থাকলেও 37 কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না। নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে, কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে, নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে সেই অনুযায়ী 2024-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট এইসব, তো অ্যালকেমিস্ট, তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেস তো একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু
অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, এখন অনেকে বলছে, কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফাট কোম্পানি যা করেছে তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। ভোটে শোচনীয় হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা। তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।